চৈত্র বৈশাখ মাসে দক্ষিণবঙ্গ থেকে কালবৈশাখী ঝড় হারিয়ে যাওয়ার পেছনের কারণটা দেখুন। এই আমাদের কলকাতার উপরের দিকে উত্তর দিক ম্যাপের ও নিচের দিকটা দক্ষিণ দিকে রয়েছে বঙ্গোপসাগরের হাওয়া আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে কলকাতার দিকে আসার চেষ্টা করছে। ও উপরের দিক থেকে উত্তর দিক থেকে দেখুন ধানবাদ থেকে গরম হাওয়া কীভাবে কলকাতার দিকে ঢুকে আসছে। ও এই গরম হাওয়া কিন্তু ড্রাই লু বাতাস, যেগুলোর মধ্যে কোনো রকম জলীয় বাষ্প থাকে না। এগুলো ছোটোনাগপুরের মালভূমি অঞ্চলে লু বাতাস ঢুকে আসছে, এইভাবে ঢুকে এসে কলকাতার দিকে চলে আসছে। আর এই লু বাতাসের সংস্পর্শে যখনই সমুদ্র থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বাতাস আসছে, তখনই সেই বাতাস পুরো ড্রাই হয়ে যাচ্ছে, কলকাতায় জলীয় বাষ্পের পরিমাণ কমে যাচ্ছে ও বাতাসের থেকে বৃষ্টিপাত সেই বাতাস থেকে বৃষ্টিপাত হওয়া সম্ভব নয়, যেই বাতাসে জলীয় বাষ্প থাকে না। আর এই বাতাসগুলো এইখানে ঢুকে আসছে তার কারণ এই বাঁকুড়া, বর্ধমান, বীরভূম এই সমস্ত জেলাগুলোতে গাছের পরিমাণ এখন অনেক কমে গেছে। আর গাছের পরিমাণ কমে যাওয়াতে যে বাতাসকে আটকানোর জন্য যে বাউন্ডারির দরকার, সেই গাছগুলো বাউন্ডারি হিসেবে কাজ করতো, সেই বাউন্ডারি এখন আর নেই। ফলে এই লু বাতাস পুরোপুরি ঢুকে আসছে। আর এই লু বাতাসের সংস্পর্শে এসে এই দক্ষিণ দিক থেকে সমুদ্র থেকে আসা বাতাসগুলো পুরো ড্রাই হয়ে যাচ্ছে। আর এর প্রভাব পড়ছে কলকাতা ও দক্ষিণবঙ্গের সমস্ত জেলার কৃষিকাজের ওপরেও। গরমের জন্য চাষের জমিতেও ক্ষতি হচ্ছে। এই বিষয়ে সচেতন হয়ে আমাদের সবাইকে একসাথে এর জন্য কিন্তু কাজ করতে হবে। গাছের বাউন্ডারি এইসব জেলাগুলোতে আবার ফিরিয়ে আনতে হবে। অন্যান্য বিভিন্ন উপায়ে এর মোকাবিলা করতে হবে।